স্কুলে ভর্তি হই। অনেকেই জানে আমি তখন নিজেকে মেনটেনেন্স করতে পারছিলাম না যে আসলে আমি কিভাবে এদের সাথে মানিয়ে নেব, কিভাবে এদের সাথে খাপ খেয়ে চলব। সেই দুর্দিনে আমার এই শিক্ষকগণ বিশেষ করে আমার একটা স্যারের কথা খুবই মনে আসছে, আমার আবুল স্যারের কথা। এই আবুল স্যার আমার যেভাবে এখানে গাইডলাইন দিয়ে রাখছিল আমি কোনোদিনও তাকে ভুলতে পারবো না। সমস্ত কাজে আমার স্যারেরা আমাকে হেল্প করছে। আমার আরেকজন স্যার ছিল মুজিদ স্যার। আমি তো এই যে আজকে যেমন অনুষ্ঠান করেছি, এই অনুষ্ঠানগুলো আমি করতাম স্যারেদের সাথে, সবসময় এরকম শেয়ার করতাম। সবসময় স্যারেদের নিয়ে আমি এদিক ওদিক ট্যুর করার চেষ্টা করতাম। একবার মনে আছে, একবার গিয়েছিলাম মহেস্থানগড়, তখন তো ডাইন পিটে ছিলাম, তখন মেয়েরাও এবার হয়তো সম্ভবত গিয়েছিল না। আমার ভালো মনে আছে, কৌতূহল ছিল মনের ভিতরে, অনেক অনেক জানাশোনা, অনেক ওই সময় কেবলে জানাশোনার একটা সময় ছিল, পার করতেছিলাম। তা আমরা এখান থেকে যখন এই গড়াই সেতুতে উঠলাম, আমাদের ওই সময় সেতু ছিল শুধু ট্রেনের লাইনটা ছিল, হার্ডিন ব্রিজটাই শুধু ছিল, আর নিচে দিয়ে আমাদের ফেরি যেত। কি দুর্ভাগ্য বিষয়, আমরা তো বুঝিনি আসলে। এখন আমি চিন্তা করি যে আমরা কি করছিলাম, আমরা মানে আমাদের গাড়ি চলে গেছে ফেরিতে, সবাইকে নিয়ে চলে গেছে, আর আমরা কয়েকজন ওই যে এই পাশে ব্রিজ দোলই পার হচ্ছি, আমরা জানি না যে কখন ট্রেন আসবে, এর সময়সূচি কি, এর কি কুফল আছে, কিছুই আমাদের জানা ছিল না। এক পর্যায়ে ফেরি পার হয়েছে, গাড়ি ওই পাশে গিয়েছে। এবার আমাদের সবাইকে আমার স্যারেরা বুঝে নিচ্ছে যে সবাই আছে কি না। এবারটা দেখে কি যে আমরা কয়জন নাই, গাড়ি ওখানে ওয়েট করলো। আর আল্লাহর রহমতে যাওয়ার পরে যেটা হলো, উত্তম মধ্যম তো খালা মারে একটা দোলই যে পড়লাম। এই যে স্মৃতি, এখান থেকে শুরু করে আরেকবার মনে আছে, এই কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় আমার মনে হয় 1968 সালে সৃষ্টি হয়েছে। সৃষ্টি হওয়ার পরে এইরকম ইতিহাস কেউ করছে কিনা আমার জানা নাই। আমাদের স্যারেদের অত্যন্ত আন্তরিকতার সহিত আমরা এখান থেকে হেঁটে পা করে ওই সেই পিকনিকে গিয়েছিলাম। কোথায় মনে আছে বন্ধুরা? কোথায়? জাগরণী চক্র, মাইদের বিল যারে বলে। অত্যন্ত একজনের ঘাড়ে হচ্ছে কি মাইক, আর একজন ধরেছে আর একটা ব্যাটারিটা ভ্যানের পরে। এইরকম ইতিহাস আছে এই স্কুলের, আছে নাকি স্যার? আমার তো মনে পড়ে না। নাই, সত্যি নাই। এই স্যারেদের আন্তরিকতায় এই স্মৃতিগুলো আসলে তো ভোলার নয়। হ্যাঁ, এখানেই অনেকের মনে নাই যে আসলে কি হয়েছিল। যাক, এরকম অনেক স্মৃতি আছে। লাস্টে আমরা যখন এসএসসির কিছুদিন বাকি ছিল, তখন একটা এক্সকারশনে গিয়েছিলাম স্যার আপনার নেতৃত্বে, মনে আছে স্যার? আমরা গিয়েছিলাম জগদাসপুর তুলোর ফার্মে, আমরা গিয়েছিলাম কৃষি ফার্মে। আমাদের এই যে এক্সকারশন যেটা ছিল, কৃষি যে একটা প্র্যাকটিক্যাল একটা পার্ট আছে না, এই পার্টকে আমরা প্র্যাকটিক্যালি দেখার জন্য গিয়েছিলাম আমাদের স্যারের নেতৃত্বে। যাক, স্যারেদের অনেক অনুপ্রেরণা পাইছি, অনেক, যার কারণে আজ স্যারেদের দোয়া ছিল, মা বাপের দোয়া ছিল, আপনাদেরও সবাই দোয়া ছিল, এই লক্ষ্যে পৌঁছতে পারছি, আল্লাহ ভালো রাখছে। আর কখনো চিন্তাও করিনি যে এত বছর পর যে আমরা একত্রিত হতে পেরেছি, আল্লাহর কাছে অশেষ মেহেরবানি। জানি না এরপরে আর আমাদের কারোর সাথে দেখা হবে কি হবে না। আমাদের প্রায় লোকের বয়স কিন্তু 45 হয়ে গেছে, ম্যাক্সিমাম 45-এর পরে কিন্তু মানুষ সুস্থ থাকে না, অনেকটাই অসুস্থ থাকে, অনেক যাওয়ার পথে প্রায়। এই পর্যায়ে এসে আমরা যে একত্রে হতে পারিছি, আগামীতে আরও যাতে হতে পারি। আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ, এই গ্রুপে আমরা সবাই সক্রিয় থাকব।
পরবর্তীতে আমাদের সবাই সবাই সুখ দুঃখ কে কীভাবে আসি এটা খোঁজ খবর নেব, সবাই সবার জন্য দোয়া করব। আমি আমার ফ্যামিলির জন্য দোয়া করবে, আমিও সবার জন্য দোয়া করি। যাক, শর্ট করতেছি, সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।